আমি ক্লাস 9-10-এ একটা কবিতা সম্ভবত পড়ছিলাম, কপোতাক্ষ নদ। ওই কপোতাক্ষ নদের গল্পটা আমার বারবার মনে পড়ছিল মামা। দেশ তো মামা আমাদের অনেক দূরে চলে গেছিল, আরো স্বপ্ন আছে যেন এই দেশ আমরা আমাদের দেশের লোককে যেন আর বাইরে কাজ করতে না যেতে হয়। কিছুদিন মামা মানে কিছুদিন আগে 1-2 বছর আগে আমাদের দেশে ধান কাটার লোক ছিল না, তারপরে আপনার কৃষি লেবার ছিল না মামা, ঠিক আছে। আর্মি পুলিশ ছাত্ররা পর্যন্ত হেল্প করছে। আমরা কিন্তু ঠিক জায়গায় ঠিকঠাক মতো আগাইতেছিলাম। মধ্যখানে বর্তমানে কিছুটা কোথায় যেন একটা কোনো সমস্যা মনে হইতেছে। আমার মনে হচ্ছে তাই ঠিকঠাক মতো বর্তমান সরকার দেশ পরিচালনা করতে ব্যর্থ মামা। আই এম আলী, মোহাম্মদ দানিশ আলী। আই এম ফ্রম ঠাকুরগা। My name is Ali. I am now driving a rickshaw more than to any half year. I am living now Mirpur 1, 10-year work Saudi Arabia. Now then come back Bangladesh, then start business for silver and shoe and silver. Then my business flop mama. আমার নাম মোহাম্মদ দানিশ আলী। আমার বাড়ি হলো ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট। আমি এখানে থাকি, মিরপুর 1 নম্বরে থাকি। আমি অটো রিক্সা চালাই। জি মামা, আমি বাইরে ছিলাম, বাংলাদেশের বাইরে সৌদি আরবে ছিলাম। 10 বছর কাজ করছিলাম, মোটামুটি 2টা কোম্পানিতে 10 বছরের মধ্যে কাজ করছিলাম। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসলাম মামা অনলি দেশপ্রেম, ঠিক আছে। আমার মনে হয়েছে যে আমি 10 বছর থাকার পরে মনে হয়েছে আমি দেশে যাই করে খাই, আমি দেশে থাকবো। আমি বিশেষ করে আমাকে বাংলাদেশে আসতে উদ্বুদ্ধ করছিলাম আমার একটা প্রোগ্রাম, দেশের প্রতি প্রোগ্রাম দেখছিলাম আমি। আমাদের দেশের মতো দুর্গাপূজা, আমাদের দেশের মতো ঈদ, আমাদের দেশের মতো সংস্কৃতি কালচার মামা পৃথিবীতে আর কোথাও নেই। আই এম প্রাউড, আমাদের দেশ এত সুন্দর মামা, বাংলাদেশের মতো সুন্দর দেশ আর কোথাও নেই। বিকজ নট পিপল মামা, ঠিক আছে। 2015-তে ব্যাক করছি আমি। এর ফাঁক দিয়ে মামা আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিল। আমি সৌদি আরব থেকে যে কোম্পানিতে কাজ করতাম, এই কোম্পানির তরফ থেকে আমি একবার ইন্ডিয়ায় ভিজিট করছি। বিকজ কোম্পানি আমাকে 2 বছর পর 55 দিনের ছুটি দিত এবং 2 মাসের বেতন দিয়ে দিত। তো আপনার এজ ইউর লাইক, আপনি যে কোনো দেশে আপনার ছুটিটা আপনি কাটাতে পারেন। আমি একবার ইন্ডিয়া সিলেক্ট করছিলাম, একবার ফিলিপিন। মুন্সিগঞ্জে একটা ছেলে অনেক সাইজে ছোট, ওখানে কাজ করতে তো ওকে কথা বলতো বাঙালি। এটা আমার অনেক খারাপ লাগতো। আমি এক সময় ওর কি করছি, গলা টিপে ধরে বলছি তুই আমার বাংলাদেশকে অপমান করছি, ওর নাম আছে, ওকে নাম ধরে বল। আমি ওকে ইংরেজিতে বলছি, হোয়াট ইজ থিঙ্কিং ফর বাংলাদেশ নাও? Bangladesh not poor country. Bangladesh now middle class country. Over of the world politics crisis. Same time take Bangladesh Peace Nobel Prize. I am proud my nationality Bangladeshi because ওই মুহূর্তে ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পাইছিল। ওনাকে আমি বলছিলাম ইরান, ইরাক, কুয়েত, কাতার, আফগানিস্তান, অলসো আমেরিকা পলিটিক্স ক্রাইসিস, সেম টাইম টেক পিস প্রাইজ বাংলাদেশ। এইভাবে বলছিলাম। আরো বলছিলাম ওনাকে যে তুই কি মনে করিস, হোয়াট ইজ থিঙ্কিং ফর বাংলাদেশ নাও? বাংলাদেশ অনলি টেক রিলিফ, নো অলসো বাংলাদেশ গিভ। মেবি মাই কান্ট্রি বাংলাদেশি সোলজার নাও 500,000 আপ ওয়ার্কিং পিস কিপিং ওভার দ্য ওয়ার্ল্ড। আই এম প্রাউড my country soldier now working peacekeeping over the world. I am proud my nationality Bangladeshi. আমরা 6 ভাই ছিলাম, 2টা বোন ছিল। আমি ছিলাম সবার বড়। তো আমার বাবা ছিল ক্যান্সার রোগী, যা দিয়েছি সব খাই ফেলেছি। লাস্টে কিছু টাকা নিয়ে এসে একটা ছোট মোটো করে বিজনেস করছিলাম মামা। বিজনেসটা করতে পারি নাই, জুতা দোকান দিয়েছিলাম। টু মাচ ডিফারেন্ট মামা, এটা টু মাচ ডিফারেন্ট। আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ করে আমার মতো যারা সাধারণ মানুষ ছিল, এরা দিনকাল খুব ভালো গেছে। মাইন্ড করে না মামা, যদি মাইন্ড করে কিছু না, আমি বাস্তব যেটা বলছি। বিকজ আমার একটা মেয়ে ভার্সিটিতে পড়ে, রাজশাহী ভার্সিটিতে পড়ে, ইংলিশে অনার্স ছিল। দিচ্ছে অবশ্য কিছুদিন আগে। পলিটিশিয়ানের কাছে গেলে হাত পাতলে, আমার মেয়ে ভার্সিটিতে পড়ে, 8-এ বৃত্তি ছিল, ইন্টারে গোল পাইছিল, তারপরে মেট্রিকে গোল পাইছিল, এসএসসিতে A+ 9 প্লাস ছিল মামা। তো বললে মোটামুটি সবাই হেল্প করতো, কিন্তু এই মুহূর্তে ওরকম হেল্প করার মধ্যে কেউ নেই। যেমন আমি রিক্সা চালাই, আজ থেকে 1 বছরের আগে আমি গেলে যে মেচে ভাত খাইতাম 150 টাকা দিয়ে, এখন 180 টাকা, ঠিক আছে। এই রিক্সাটা ভাড়া দিতাম 350 টাকা, এখন 420 টাকা, ঠিক আছে। তো আমি সরাসরি ওখানে আপনার ওখানে 30 টাকা হলে 900 টাকা, আর এখানে ধরেন 70 টাকা করে হলে প্রায় 2000 টাকা। তাহলে আমি 3000 টাকা মাসে বাড়তি গুনলাম, কিন্তু ইনকামের তুলনামূলকভাবে অনেক কম।